সাইজটাও আমাদেরকে একটা হেদায়েত। এই সাইজ কোন সূরার সাইজ কত, এই সাইজ আমাদেরকে বলে দেয় কাফেররা জঘন্য না মুনাফিকরা জঘন্য। এজন্য মুনাফিকরা অনেক বেশি জঘন্য, আর আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে দিবে সবার নিচে, সবার নিচে, কাফেরেরও নিচে। কারণ কাফেররা মুসলমানদের যত না ক্ষতি করতে পারে তার চেয়ে বেশি ক্ষতি করতে পারে মুনাফিকরা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো বনু মুস্তালিক গোত্রের একজন নেতা, ওই নেতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইবনে জিয়াদ, হারেস ইবনে জিয়াদ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ নবীর কাছে খবর পাঠানো হলো, খবর আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খবর পাওয়ার পরে যুদ্ধের প্রস্তুতি নিলেন, মুসলমানদেরকে একত্রিত করলেন, আর বনু মুস্তালিকের দিকে রওনা হয়ে গেলেন। ইতিমধ্যে আল্লাহ নবীর সাথে কিছু মুনাফিকরা আল্লাহ নবীর সঙ্গী হলো। তাদের টার্গেট হলো এই যুদ্ধে বিজয় অর্জন করার পরে আমরাও সেখান থেকে কিছু গনিমতের ভাগীদার হব, কিছু সুবিধা পাবো, কিছু অর্থ পাবো। ওই সুবিধা হাসিলের জন্য তারাও আল্লাহ নবীর সঙ্গী হলো। কিন্তু ইতিমধ্যে যাওয়ার পথে মুরাইসি নামক একটি জায়গায় একটি কূপের কাছে গিয়ে ওই গোত্রের সৈন্যদের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। আর এর মধ্যে তারা মুসলমানদের কাছে দারুণভাবে পরাজিত হলো, এবং পরাজিত হয়ে তাদের অনেক লোক খুন হলো, হত্যা হলো, অনেকে মুসলমানদের কাছে বন্দী হলো, অনেক আহত হলো। মুসলমানরা নিরঙ্কুশ বিজয় অর্জন করার পরে মুসলমানরা যুদ্ধ যখন শেষ করলো, যুদ্ধের পরবর্তী সময়ে একজন আনসার এবং একজন মুহাজিরের মাঝে একটু বাকবিতণ্ডা লাগলো পানি নিয়া। কি নিয়া? পানি নিয়ে বাকবিতণ্ডের এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে গেল। এবার আনসার সাহাবী তিনি তার দলের লোকদেরকে ডাকা শুরু করলেন, তোমরা কারা কারা আনসার আছো, আমার উপর আক্রমণ হয়েছে, আসো আমরা প্রতিশোধ গ্রহণ করি। অপরদিকে মুহাজির যিনি আছেন তিনি মুহাজিরদেরকে ডাকলেন, তোমরাও আসো, আমার উপর আক্রমণ হয়েছে, আমরা প্রতিশোধ গ্রহণ করি। উভয় দল মুসলমান, একদল আনসারদেরকে ডেকে একত্রিত করলো, আর একদল মুহাজিরদেরকে ডেকে একত্রিত করলো। কাফেরদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করলো। আজ মুসলমান ভাই ভাই দ্বন্দ্বে জড়িয়ে গেল। আল্লাহ নবীর কাছে খবর গেল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসলেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আবার জাহিলি যুগে ফিরে গেছো? তোমরা কি আবার জাহিলি যুগের মতো যুদ্ধে নেমে পড়েছো? এই পচা কথা, এই দুর্গন্ধযুক্ত কথা তোমরা কি করে বলতে পারো? এগুলা তো জাহিলি যুগের লোকদের কথা, এগুলা তো মুসলমানদের কথা হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিনের দায়িত্ব হলো মুমিন যে ব্যক্তি জালেম হয় তাকেও সাহায্য করবে, মুমিন যে ব্যক্তি মাজলুম হয় তাকেও সাহায্য করবে। জালেম হয় যিনি, তাকে সাহায্য করবে জুলুম থেকে বিরত রেখে, আর মাজলুম হয় তাকে, যিনি মাজলুম হবে তাকে সাহায্য করবে তার পক্ষে সহযোগিতা করে। মুমিন সব সময় মানুষের সহযোগিতায় এগিয়ে যাবে। মুমিন দ্বন্দ্ব ভাঙার কাজ করবে, মুমিন ঝগড়া বন্ধ করার কাজ করবে। মুমিন ঝগড়া লাগাতে পারে না, এটা মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বললেন, মুহূর্তের মধ্যে ঝগড়া ফাসাদ থেমে গেল। মুহূর্তের মধ্যে ঝগড়া ফাসাদ থেমে যাওয়ার পরে এর মধ্যে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, কি নাম? মুনাফিকের সর্দার নাম কি? শয়তান চিনতে হবে তো, শয়তান না চিনলে আপনি মারবেন কেমনে? শয়তান তো চিনতে হবে। এই যুগেও শয়তান আছে না নাই? কিছু লোক আছে শয়তানকে, ভালো মানুষকে বাছাই করার চিন্তা করে না, এক কইবি নিজের কাজে নিজে চলে, আছে না নাই? মনে রাখতে হবে শয়তানকে, সেটাও আমার চিনার দরকার আছে। শয়তান না চিনলে, অন্যায় কোনটা ন্যায় কোনটা দুইটা না চিনলে আপনি আলাদা ভালোটা নিরূপণ করবেন কিভাবে?
কথা কি বুঝতে পেরেছেন? এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে খবর গেল। আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করলো এই তো দারুণ সুযোগ, এই সুযোগের সদ্ব্যবহার করে মুসলমানে দ্বন্দ্ব লাগায় দিতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই এবার মুনাফিকদের নিয়ে মিটিং করলেন। ওই মিটিং এর মধ্যে এবার এক গ্রুপকে আরেক গ্রুপের উপর উস্কে দিলেন, আনসারদেরকে মুহাজিরদের উপর উস্কে দিলেন। তোমরা তোমাদের জায়গা জমিন তাদের নামে লিখে দিয়েছো, তোমরা তোমাদের সম্পদ তাদের নামে লিখে দিছো, তোমরা তোমাদের যাদের বউ দুইটা তিনটা আছে বউ তালাক দিয়া বউ এক দুইটা তাদেরকে দিয়ে দিছো। এই যে উদারতা তোমরা দেখাইলা, এখন তারা তোমাদের মাথার উপরে উঠে নাচতেছে। এটা তোমরা সহ্য করো কেমনে? আর এটা যদি তোমরা বেশি দিন হইতে দাও তাহলে দেখবা তোমাদের অস্তিত্ব থাকবে না, তোমাদেরকে তারা পেশাকার করে ফেলবে। এই আনসার মুহাজির দ্বন্দ্ব লাগালেন আর তাদেরকে বললেন এখান থেকে গিয়েই ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবা, না হয় এরা তোমাদের জায়গা জমি সব দখল করে ফেলবে। এবং তিনি বললেন যে আমরা যারা প্রশংসিত মানুষ আছি, প্রশংসিত মানুষরা কেবল এখানে থাকবে, আর যারা ঘৃণিত মানুষ তারা ওখানে থাকবে না। এই মুনাফিকদের মধ্য থেকে যারা ওই মিটিং এর মধ্যে সম্পৃক্ত ছিল তাদেরকে উস্কে দিলেন, তারা যেন এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের মানুষ হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আনসার মুহাজির সবাইকে তিনি অসম্মানিত বললেন, আর যারা মুনাফিক তাদেরকে সম্মানিত করলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ চিৎকার দিয়া বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই তুমিও সম্মানিত, বাকিরা হলো সম্মানিত। তাকে সে হয়তোবা খেয়াল করে না, এই জন্য কথাগুলা বলে ফেলেছে, আল্লাহর নবীর বিরুদ্ধেও কথা বলেছে, আল্লাহর নবীকেও অসম্মানিত বলেছে। এবার আব্দুল্লাহ ইবনে উবাই হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ছোট সাহাবী, কম বয়সী, তাকে এবার ম্যানেজ করার চেষ্টা করলেন। আমি তো দুষ্টামির ঝোলে না কথাগুলো বলেছি, আমি তো কথাগুলা সিরিয়াসলি বলি নাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন অবস্থা বেশি ভালো না, সবার কাছে বলে দিলেন, আল্লাহর নবীর কাছে বললেন, সাহাবায়ে কেরামের কাছে বললেন, সবার কাছে কথাগুলো রটে গেল। আল্লাহর নবী প্রশ্ন করলেন, যায়েদ তুমি কি সত্যি কথা বলতেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের শপথ করে বলতে পারি আমি যা বলেছি সবগুলো সত্য কথা বলছি। আবার প্রশ্ন করলেন, তুমি কি সত্যি কথা বলছো? বললেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি সত্য কথা বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এভাবে স্বীকৃতি দেওয়ার পরে ইতিমধ্যে এই কথা ওমরের কাছেও গেল। ওমরের কাছে সোজা সাপটা কথা, আঁকাবাঁকা কোনো কথা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অনুমতি দেন, আমি এই অল্প একটু সময় দেন, আমি তার কল্যাণ আপনার সামনে আইনা হাজির করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী অনুমতি দিলেন না। আল্লাহর নবী বললেন, আমি যদি এখন অনুমতি দেই তাহলে বাকি কাফের বেঈমান যারা আছে ওরা বলবে মুহাম্মদ তার দলের লোক নিজে খুন করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনের নাম প্রস্তাব করলেন, আমারে অনুমতি না দিলেন তারে অনুমতি দেন, সে আপনার সামনে তার কল্যাণ হাজির করবে। এবং এই ঘটনা চলতে চলতে হযরতে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহর কাছেও সেই খবর পৌঁছলো। অর্থাৎ মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, তার ছেলে ছিল খাঁটি মুসলমান, বাবা ছিল মুনাফিক, ছেলে খাঁটি মুসলমান। আব্দুল্লাহ ইবনে উবাই এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন একেবারে আপনি এখানে থাকতে, এই মসজিদ ভাঙার আগে আমার বাপের কল্যাণ আপনার সামনে এনে দেব। আল্লাহু আকবার। আমার বাপ হওয়াতে আমি আল্লাহর নবীর ব্যাপারে এক চুল পরিমাণ কম্প্রোমাইজ
করব না, আপনি শুধু বলেন আমার বাপের কল্লা আপনার এনে দেব, আপনি অন্যদেরকে অনুমতি দিয়েন না। কারণ অন্যদেরকে যদি অনুমতি দেন তারা আমার বাপকে খুন করবে, সারা জীবন এই মানুষটাকে আমি আমার সামনে দেখবো, আমার ভিতরে নেফাকি আসতে পারে, আমার খারাপ লাগতে পারে। ওই বাবার হত্যাকারীকে সামনে দেখে আমার যদি খারাপ লাগে, বাবা যেহেতু মুনাফিকি করেছে এটার কারণে আমার জাহান্নামের ফয়সালা হতে পারে, এজন্য আপনি অন্যদেরকে অনুমতি দিয়েন না, আপনি আমার অনুমতি দেন, আমার বাপকে খুন করে তার কল্লা আমি আইনা দিতেছি। আমার মুসলমান ভাইরা, এখান থেকে মুসলমানদের একটা শিক্ষা আছে না নাই? ইসলামের চাইতে আপন আপনার আমার কাছে কেউ হতে পারে না। ইসলাম আমার আপনার কাছে সবচাইতে আপন হবে। ইসলামের ব্যাপারে, বাবার ব্যাপারে যদি কম্প্রোমাইজ না হয়, তাহলে নেতার ব্যাপারে কম্প্রোমাইজ হবে? কোন পীরের ব্যাপারে কম্প্রোমাইজ হবে? পৃথিবীর কোন মানুষের ব্যাপারে কম্প্রোমাইজ নয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিক্ষা দিলেন, বাবা যদি অন্যায়কারী হয় তার বিরুদ্ধে কথা বলতে হবে। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করলেন, তাই তুমি ছোট মানুষ, সত্য কথা বলো, বানায়া বলছো নাকি? সাইদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার বাবা যদি এরকম উল্টাপাল্টা কথা বলতো, ওই আমার বাবার বিরুদ্ধে আমি কথা বলতে মোটেও চিন্তা করতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন অবস্থা বেগতিক, কিন্তু এই কথাগুলা, এই জাতীয় কথা সমাজে ছড়ায় বেশি, এই কথাগুলা থামাইতে হবে। অসময়ে আল্লাহর নবী সফর শুরু করলেন। সকালবেলা সারাদিন সফর করলেন মদিনার পথে, সারা রাত সফর করলেন। করতে করতে এরই মধ্যে সফরে বের হওয়ার আগ মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উবাইকে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি কি আমার নামে, সাহাবায়ে কেরামের নামে এই কথাগুলো বলেছ? আব্দুল্লাহ ইবনে উবাই, হুজুর কি বলে? অসম্ভব কথা, কশিন কালো হতে পারে। মুনাফিকরা কি সত্য কথা কয় না মিছা কথা কয়? মুনাফিকদের ভাষণ শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলে? প্রিয় মুসলমান ভাইয়েরা, মনে কষ্ট নেবেন না। আমি গতকাল একটা বক্তব্য শুনে আমি কেঁদেছি। সমন্বয়ক মাসুদের একটা বক্তব্য এনটিভিতে, সে কাঁদতে কাঁদতে কিছু বক্তব্য দিয়েছে যে আমরা তো পড়ার টেবিলেই ছিলাম, আমাদেরকে আপনারা এখানে কেন এনেছেন? 16টা বছর এই জাতি মাজলুম হয়েছে, আমাদেরকে আপনারা রাস্তায় নামিয়েছেন, এখন 2 মাস 4 মাস 6 মাস আপনাদের সহ্য হয় না। আপনারা নির্বাচনের জন্য আপনারা বলতেছেন এখন আন্দোলন করবেন, আপনারা দেশের সংস্কার চান না, আপনারা দেশের সংশোধনী চান না, আপনারা খুনিদেরকে পুনর্বাসন করতেছেন, আপনারা চাঁদাবাজদেরকে পুনর্বাসন করতেছেন, আপনারা খুনিদেরকে দেশ থেকে পার হওয়ার সুবিধা দিচ্ছেন, তাহলে আমাদেরকে কেন রক্ত ঢালালেন? ওই নাবালক মাসুম বাচ্চাদের রক্ত কেন ঢালালেন? সে আরো বলেছে, সেই 71 সালের স্বাধীনতা থেকে শুরু করে 90-এর গণ অভ্যুত্থান, যেই অভ্যুত্থানগুলোর মাধ্যমে বাংলাদেশ বারবার বারবার জুলুম থেকে মুক্তি পেয়েছে, ওই রক্তগুলোর সাথে এই জাতির নেতারা চরমভাবে বেইমানি করেছে। কারণ যুব সমাজকে, তরুণ সমাজকে নামানো হয় রাস্তায়, নামানোর পরে তাদের রক্তের বিনিময় যখন ক্ষমতাটা সামনে আসে, তখন ওই দলগুলো আবার জালেম হয়ে বসে। এদেরকে যখন মাঠে নামিয়েছি আমরা, তখন আমরা বাহবা দিয়েছি, ওদেরকে আমরা সূর্য সন্তান বলেছি, ওদেরকে শ্রেষ্ঠ সন্তান বলেছি। এখন ওদেরকে দালাল বলছি, ওদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছি, ওদের উপর আক্রমণ করার চেষ্টা করছি, এখন ক্ষমতা উঠাবার চেষ্টা আমরা করছি। আমরা এই রক্তগুলোর সাথে চরমভাবে বেইমানি করছি আজকে। মুসলমান ভাইরা মনে রাখবেন, খালি নামাজ রোজার মধ্যে ইসলাম নয়, খালি নামাজ রোজার মধ্যে জান্নাত নয়। এই তরুণ যুবক শিশুদের রক্তের সাথে বেইমানি করলে এই বাংলাদেশ গভীর অন্ধকারে নিপতিত হবে এবং আপনার আমার পরকালও ধ্বংস হবে। আল্লাহ এগুলা সহ্য করবেন না। জন্য আমার মুসলমান ভাইরা, বর্তমানে যে সরকার আমাদের আছে, এই সরকার ফেল করলে, এই সরকার পথ হারালে বাংলাদেশ পথ হারাবে, মনে রাখবেন। ষড়যন্ত্রকারীরা থেমে নেই, হিন্দু মুসলমানদের মাঝে দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করা হচ্ছে, সেনাবাহিনীর উপর আক্রমণ হচ্ছে, বিভিন্ন নামে বেরাবে সেই শয়তানগুলো আবার বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলছি, বাংলাদেশে যারা এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, ওরা বোকা, ওরা গাধা। বড় যারা ক্ষমতাওয়ালা ওরা পালিয়ে গেছে, সেকেন্ড সারির যারা ক্ষমতাওয়ালা ওরা পালিয়ে গেছে, যারা কোন রকম পাসপোর্ট আছে তারাও গা ঢাকা দিয়েছে, যাদের পাসপোর্টও নাই, টাকাও নাই, মালও নাই, ওরা বলে আমরা প্রস্তুতি নিচ্ছি, দেখাই দিই। পাগলের মাথা খারাপ না? পাগলের মাথা খারাপ না?
আমাদেরকে জাতিগতভাবে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশের প্রশ্নে, এই জাতির প্রশ্নে আমাদেরকে একমত পোষণ করতে হবে। এই দেশ যারা ভালো চালাবে আমরা তাদের হাতে দেশের ক্ষমতা তুলে দেব। চাঁদাবাজি করার জন্য আমাদের কি বলে যে শহীদ আবু সাইদ জীবন দেয় নাই, তোমাদের চাঁদাবাজি টেন্ডারবাজির জন্য সেই মুক্ত জীবন দেয়নি, সেই শিশুরা তোমাদের এই সমস্ত অন্যায় অপরাধের জন্য জীবন দেয়নি। জীবনের মায়া সবার আছে, তারা জীবন দিয়েছে যে আমার জীবনটার বিনিময় যদি একটা সুন্দর বাংলাদেশ হয়, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, এই জন্যই তো জীবন দিয়েছে, নাকি অন্য কিছু আছে? তাইলে আমরা যদি সেটার বিপরীতে কাউকে করতে দেখি, আপনাদেরকে সাথে নিয়ে, এই বাংলার মানুষকে সাথে নিয়ে তাদের প্রতিহত করতে হবে। যে ভালো চালাবে আমরা তার সাথে আছি, দল বুঝি না, মত বুঝি না, সত্যের সাথে আছি, ভালোর সাথে আছি। কি বলেন আপনারা? এটাই প্রতিটা মুমিনের বৈশিষ্ট্য হওয়া উচিত। আমার বাপ কোন দল করতো ওটা দেখার দরকার আছে নাকি? ওটা দেখার দরকার আছে। আজকে এই যে সূরা মুনাফিকুন নাজিলের প্রেক্ষাপট আপনাদের শোনাচ্ছি, এখান থেকে কি বুঝলেন? বাংলাদেশে বহু লোক এমন আমি দেখি, ওর দাদা এক দল করতো, ছেলে ওই দল করতো, ওর নাতি ওই দল করতো, আছে না? আমার বাবা কোন দল করতো আমার জানার দরকারই নেই, আমার দাদা কোন দল করতো আমার জানার দরকারই নেই। আমার বাবার দাদার দাদা হিন্দু ছিল, আমি কি আবার হিন্দু হয়ে যাবো না? অতএব মুসলমান ভাইরা, সূরা মুনাফিকুন নাজিলের এই প্রেক্ষাপট, বনু মুস্তালিক যুদ্ধের পরবর্তী যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট সাহাবাই কেরামের যে হুঙ্কার ছিল যে অন্যায়ের ব্যাপারে বাবা হোক আর দাদা হোক, আমার দল হোক, আমার দলনেতা হোক, আমার পীর হোক, কারো ব্যাপারে এক চুল পরিমাণ কনসিডার হবে। ইসলামের প্রশ্নে, দেশের প্রশ্নে আমরা কাউকে ছাড় দিতে রাজি না, ইনশাআল্লাহ বলে। আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সোজা সাপটা অস্বীকার করলো, আমি এই সমস্ত কথাবার্তা বলি নাই। ইতিমধ্যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা লজ্জা পেতে লাগলো। এমনিতেই ছোট মানুষ, ছোটদের কথা অনেকেই বিশ্বাস করতে চায় না, তাছাড়া তিনি একা মানুষ। ওই সমাবেশে, ওই মুনাফিকদের সমাবেশে ইমানদারদের মধ্য থেকে কেবল যায়েদ ছিল, আর কেউ ছিল না। এখন তার পক্ষে এটা কঠিন হয়ে গেছে প্রমাণ করা, পক্ষে বিপক্ষে নানা কথা। ছোট মানুষ, তিনি গা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে উবাইকে একজন সাহাবী বুঝাবার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে, ও আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহর নবী নরম মনের মানুষ, তুমি যদি এখনো তোমার ভুলগুলা স্বীকার করো, আল্লাহর নবী তোমাকে ক্ষমা করে দেবে, আর আল্লাহর কাছে তোমার ক্ষমার জন্য দোয়া করবে। আর আমি বিশ্বাস করি যদি তুমি ক্ষমা না চাও, যদি তুমি সত্য স্বীকার না করো, আল্লাহ তাআলা তোমার এই ব্যাপারে আয়াত নাযিল করবে। আব্দুল্লাহ ইবনে উবাই তার মন গলল না, সে সত্য স্বীকার করছে না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনাকে কথাটা বলেছি 100% সত্য কথা বলেছি, আপনার কাছে কোনো খবর এসেছে নাকি? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সওয়ারির উপরে তিনিও আছেন, আল্লাহর নবীও সওয়ারির উপরে আছে। যায়েদ দেখলেন আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে। কোরআন নাজিল হলে আল্লাহর নবীর আকার আকৃতি, অবস্থা, তার বৈশিষ্ট্য, তার চিত্র, তখন তার অবস্থা কেমন হয় ওইটা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা জানে। তিনি দেখতে পেলেন আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হচ্ছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করলেন। কোরআন নাজিল হলে আল্লাহর নবীকে যেমন দেখায়, যেমন পেরেশান, যেমন চাপ আল্লাহর নবীর মধ্যে, চেহারার মধ্যে ফুটে ওঠে, ওই চাপ সরে গেল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন কোরআন নাজিল হওয়া শেষ হয়েছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সওয়ারে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। কাছে যাওয়ার পরে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন খবর আছে নাকি? বিশ্বনবী বললেন, ইয়া গোলাম, সাদাকাল্লাহু হাদিতাকা ওয়া নাযালাত সূরাতুল মুনাফিকিন, তোমার কথাই সত্য হয়েছে, আর সূরা মুনাফিকুন নাজিল হয়েছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে ঈমানদারেরা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন
আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়। মুনাফিকদের অভ্যাস হলো, মুনাফিকরা মানুষকে লোভ দেখাইতো, মুনাফিকরা মানুষকে টাকা পয়সার লোভ দেখাইতো, মুনাফিকরা মানুষদেরকে ক্ষমতার লোভ দেখাতো। আমাদের ভিতরে ক্ষমতার লোভ, টাকার লোভ, পয়সার লোভ আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদের লোভ যেন তোমাদেরকে আমার জিকির থেকে তোমাদেরকে মুখ ফিরিয়ে না রাখে। তার মানে দুনিয়ার মানুষেরা যারা আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, এই গাফেল হওয়ার পিছনে অন্যতম কারণ হলো দুইটা। একটা হলো সম্পদের লোভ, একটা হলো সম্পদের কারণ, আরেকটা হলো পরিবার পরিজন, সন্তান সন্ততি। ঠিক কিনা? পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারের কথা শোনার জন্য মানুষ দুর্নীতি করে, বউকে খুশি রাখার জন্য মানুষ দুর্নীতি করে, সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য মানুষ দুর্নীতি করে। আমার মুসলমান ভাইরা, বাংলাদেশের প্রেক্ষাপটে ওই যে এক লোক প্রশ্ন বিক্রি করছিল, বিসিএস পরীক্ষার প্রশ্ন, ওই লোক বিসিএস পরীক্ষার প্রশ্ন বিক্রি করে গোটা বাংলাদেশে যে কতগুলো চোর নিয়োগ করছে, ওই সব টাকা দিয়া ওই লোক বিদেশ বাড়ি বানাইছে, কিংবা ওই লোক তার পরিবার পরিজনকে খাওয়াইছে। ঘুরে ফিরে আপনি দেখেন এই সব সম্পদ তার সন্তান সন্ততি স্ত্রীর জন্য। ঠিক কিনা? ওই সম্পদগুলো স্ত্রীর জন্য, সন্তানের জন্য। তার মানে বোঝা যায় এই সন্তান সন্ততি এবং স্ত্রী এরা আমার আপনার ঈমান নষ্টের একটা কারণ। এজন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা তোমার জন্য ফিতনা, ফিতনায় পড়লে মানুষ ঈমান হারা হয়ে যায়। আপনার আমার স্ত্রী আপনাকে আমাকে ঈমান হারা করতে পারে, আপনার আমার সন্তান আপনাকে আমাকে ঈমান হারা করতে পারে। এজন্য আমাদেরও সাবধান থাকার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়া বড় লোভনীয় বিষয়, দুনিয়া বড় লোভনীয় বিষয়। একটা পাওয়ার পরে মনে হবে আরেকটা পাইলে বুঝি সুখ আসবে, আরেকটা পাওয়ার পরে মনে হবে আরেকটা পাইলে বুঝি সুখ আসবে। একটা বাড়ি করার পরে মনে হবে আরেকটা বাড়ি করলে সুখ আসবে, আরেকটা বাড়ি করার পরে মনে হবে আরেকটা বাড়ি করলে সুখ আসবে। কিন্তু বন্ধুগণ, সমাজের মধ্যে আপনি যাচাই বাছাই করে দেখেন, আমরা যারা মুসলমান দাবি করি, কোন লোকটা 30 বছর পরে বলতে পেরেছে এবার আমার দুনিয়ার প্রস্তুতি শেষ, বাকি সময়টা খালি আমি আল্লাহর জন্য দিলাম? এরকম মানুষ সমাজে 1 লাখেও একটা পাইবেন না। আছে নাকি? তার মানে আমরা যারা এখানে আমার সামনে বসে আছেন, আমি থেকে শুরু করে সবাই, দাড়ি নাই, দাড়ি আছে, দাড়ি কাঁচা, দাড়ি পাকা, আধা পাকা, পুরা পাকা, সবাই এখনো ভাবি আর কয়টা দিন পরে আল্লাহর কাছে যাব, আর কয়টা দিন পরে কোরআন শরীফ শিখবো, আর কয়টা দিন পরে আল্লাহরে ধর্ম, নবীরে ধর্ম। এই আশায় আশায় আমাদের দাড়ি কিন্তু পেকে গেছে, এই আশায় আশায় আমাদের চামড়া কিন্তু ঘটে গেছে। ওই আশায় আশায় আল্লাহর কাছে যাব, আল্লাহর পথ ধরবো, ওই আশায় আশায় আমার চোখের জ্যোতি কিন্তু কমে গেছে। ওই আশায় আশায় আমার কানের পাওয়ার কমে গেছে, কানে আগের মতো শুনি না। ওই আশায় আশায় আমার পিঠের হাড় ফাঁকা হয়ে গেছে, আমি এখন কুচু হয়ে হয়ে হাঁটি। কখনো ভাবি আগামী বছর হজ করবো। আছে না নাই? তার মানে দুনিয়া গুছানোর চিন্তা, সন্তানদেরকে একটা স্ট্যান্ডার্ড লাইফ তৈরি করে দেব, ওই চিন্তায় চিন্তায় আমার পিঠ কুচো হয়ে গেছে। এরপরেও আমার প্রস্তুতি শেষ হয় না। তার মানে দুনিয়ার মানুষেরা আখিরাতের প্রস্তুতি নিয়ে কবরে যেতে পারে না। এজন্যই আল্লাহ তাআলা এটাকে বলেছে ফিতনা। আল্লাহ তাআলা আমাদেরকে ক্লিয়ার করে বলেছে, এবং সূরা মুনাফিকুনের আয়াত, এর দ্বারা বোঝা যায় এই যে আল্লাহর সাথে বেঈমানি করা, দুনিয়ার পিছনে লেগে থাকা, এটা হলো মুনাফিকি। মুনাফিকদের স্বভাব হলো ওরা টাকার পিছনে বেশি চলে। যেই কারণে সূরা মুনাফিকুন নাযিলের যেই প্রেক্ষাপট, কোন মুস্তালিক যুদ্ধের সময় ওই মুনাফিকদের লোকেরা, মুনাফিকদের দলের লোকেরা আল্লাহর নবীর সাথে গেছে যুদ্ধ করার জন্য নয়, টার্গেট হলো একটা, সেটা হলো টাকা পয়সা কামাই করা। ঠিক কি না? এজন্য আজকের জামানাতে আমরা কিছু লোকদেরকে দেখতে পাই, ওদের টার্গেট খালি টাকা পয়সা কামানো। এই যে মাহফিল আসছে, মাহফিলের সময় এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা আছে, আমি সেই বিতর্কে যেতে চাই না। কিন্তু কিছু লোককে দেখা যায় নামাজও ঠিক মতো পড়ে না, কিছু লোককে দেখা যায় ঠিক মতো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না, কিন্তু মাঠে ময়দানে আল্লামা সাইদির নাম বলে বলে হুঙ্কার দিয়ে ৮০,০০০ টাকা নিয়ে চলে আসে। ওদের টার্গেট বাংলাদেশে দিন কায়েম নয়, ওদের টার্গেট হলো টাকা কামানো। আল্লাহ তাআলা বলছেন এই মুনাফিকদের টার্গেট কি? ওরা মুনাফিকরা সব সময় যে সমস্ত যুদ্ধে গিয়েছে, অবস্থা যখন ভালো দেখেছে সেখানে থেকেছে, গনিমত নিয়ে এসেছে। অবস্থা যখন ভালো দেখে নাই তখন কি করেছে? পেছন থেকে তারা পলায়ন করেছে।
ওহদের যুদ্ধ পরাজয়ের অন্যতম কারণ এই আব্দুল্লাহ ইবনে উবাই 300 সৈন্য নিয়ে পলায়ন করেছে। কয়শো সৈন্য? 300 সৈন্য নিয়ে পলায়ন করেছে এই আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও বিশ্বাস করেছেন। এর দ্বারা বোঝা যায় কোন ব্যক্তি মুনাফিক কোন ব্যক্তি মুনাফিক না, সেটা আল্লাহ না জানাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানে না। আমরা যারা বাংলাদেশে নবীকে বেশি সম্মান করতে গিয়া বলি নবী গায়েব জানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানালে সেটা আল্লাহর নবীও জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গায়েবের বিষয় আমাদেরকে বলে গিয়েছেন। ওই গায়েবগুলো আল্লাহর নবী কিভাবে জানে? কারণ জিবরাইল আলাইহিস সালাম তাকে জানিয়েছে। গায়েবের বিষয় আমাদের নবী ততটুকু জানেন যতটুকু আল্লাহ তাআলা তাকে জানিয়েছে। এর বাইরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের বিষয় জানেন। আমার মুসলমান ভাইরা, তাহলে মুনাফিকদের টার্গেট হলো মুসলমানদেরকে টাকা পয়সার লোভের ভিতরে ঢুকায় দেওয়া। এবার আপনার আমার জীবনের সাথে একটু মিলায় দেখেন, আমরা সবাই টাকার পিছনে ঘুরি নাকি ঘুরি না? আমাকে বাদ দিয়ে ওয়াজ করছি নাকি? আমার সহ বলছি ওয়াজ কি খালি আপনাদের জন্য না আমার জন্য? আমারও জন্য, সবারই জন্য আমার মুসলমান ভাইয়েরা। তাহলে এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম এর দ্বারা বোঝা যায় যে আসলে আমাদের লোভ কিংবা আমাদের টার্গেট এটা কখনো ফুলফিল হবে না। টার্গেট ফুলফিল হয়ে গেছে কার কার? হাত তুলেন। একজন হাত তুলতে পারবেন না, 1% হলেও বাকি আছে না? এর দ্বারা বোঝা যায় টার্গেট ফুলফিল হবে না। তার মানে অপ্রয়োজনীয় লোভের লাগাম এখনই টাকা দরকার, অপ্রয়োজনীয় টার্গেট এখনই ক্লোজ করা দরকার। আমাদের টার্গেট আছে 2 সেট, আমরা 5 সেট টার্গেট করে বসে থাকি। মানে আমার যোগ্যতা আছে 2 সেট, 10 সেটের টার্গেট করে বসে থাকি। তখন ঋণ করি, তখন ব্যাংক থেকে আমরা সুদের উপরে টাকা পয়সা নেই, তখন এলোমেলো করে অনেকে ঋণ খেলাপি করে জেলে যাই, নাহলে দেশ থেকে পালায়া যাই। এগুলা কেন হয়? কারণ আমার ওজন জানা আছে তার চাইতে বড় ব্যবসা করার জন্য আমি নেমে পড়ি। আছে না নাই? অনেকে আছে ব্যবসা করার কোনো অভিজ্ঞতা নাই, কোনো যোগ্যতা নাই, কিন্তু ব্যাংক থেকে টাকা 20 লাখ নিয়ে নিছি। এবার কয়দিন পরে ব্যবসায় মাইর খাইয়া, জনগণ আত্মীয় স্বজন থেকে টাকা নিয়া সেই টাকা মাইর খাইয়া আবার বিদেশ চলে যায়। আছে না নাই? আমরা যারা এই বিপদগুলাতে আছি, পরের হক নষ্ট করে জান্নাত পাওয়া কি যাবে? এজন্য পরের হক নষ্ট করে আমরা যারা বিভিন্ন জায়গায় বিপদগ্রস্ত আছি, এটার অন্যতম বড় কারণ অপরিকল্পিত চলাচল করা, অপরিকল্পিত জীবন পরিচালনা করা। আপনি খরচ করবেন, এটা আপনি পরিকল্পনা করে খরচ করবেন। আপনার মাসে আয় কত? আপনি মাসে কয়দিন গোস্ত খাবেন হিসাব করে খরচ করবেন। সমাজে বহু লোক আছে হিসাব করে না। এবার কয়দিন পরে কি করে? লোন করে, এনজিওর কাছে যায়, জায়গা জমিন বেচে, বিধা বাড়ি বেচে, বিপদে পড়ে থাকে। এই হচ্ছে অবস্থা। টেনশন করে, স্টক করে রাস্তার পাশে করে দেয়। এই সমস্যাগুলো আমাদের ঘরে ঘরে আছে না নাই? এই সমস্যাগুলোর অন্যতম কারণ হচ্ছে, বললে আবার রাগ করবে, মা বোনদের একটা অংশ এই সমস্যার অন্যতম কারণ। কারণ স্বামীরে খালি চাহিদা দিতে থাকে, খালি চাহিদা দিতে থাকে। এই চাহিদা দিয়ে দিয়ে চেপে তারপরে তার গলা চিপা দিয়া ওই লোকটার স্টক করাইয়া তারপরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়া এবার কান্দে, স্বামী তো খুব ভালো ছিল। আছে না নাই? আমি দেখে বলছি এভাবে মানসিক টর্চার করে করে, অর্থনৈতিক চাপ দিয়ে, সামাজিক চাপ দিয়ে, আত্মীয় স্বজনের চাপ দিয়ে, বিভিন্ন ভাবে পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি তারা চেপে চেপে দুনিয়াতে বিদায় করে দিছে। এবার আফসোস করে, বেঁচে থাকলে কোন রকম একটা পিলার ছিল, এখন বাইসা নাই, পিলারটাও তো আর নাই। এখন আফসোস করলে কি মানুষ ফিরে আসবে? এই জন্য আমার মুসলমান ভাইরা, আমাদের এই অতি লোকগুলো দুনিয়াও শেষ করে আখিরাতও শেষ করে। এই জন্য আমার মুসলমান ভাইরা, আপনি 20,000 টাকা বেতন পান, আপনি 20,000 টাকার ওজনে এই মাসে খরচ করবেন, এর বেশি খরচ করতে যাবেন না। আপনি এখান থেকে আলাদা করে নিবেন, এই মাসে আমি এইটা দান করব। আপনার টোটাল আয়ের মধ্যে যেন একটা দানের অংশ থাকে। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন তার রিজিক থেকে কিছু আল্লাহর রাস্তায় দান করে। কোথা থেকে দান করে? রিজিক থেকে। আপনার এই টোটাল বাজেট থেকে আল্লাহর রাস্তায় দান করবেন। এটা কোরআনুল কারীম শুরু করে আল্লাহ আপনাকে রিমাইন্ডার দিচ্ছে। তার মানে এটা মুমিনের অন্যতম গুণাবলী। মুমিন এমন হবে না বছরে খালি সাদাকায়ে ফিতির দেয়, বছরে খালি একবার যাকাত দেয়। এটা মুমিনের স্বভাব নয়, এটা মুত্তাকির স্বভাব নয়, এটা স্বাভাবিক ফরজ ইবাদত। এজন্য মুমিনের প্রতিটা মাস আমি পরিকল্পনা করে আয় করব, পরিকল্পনা করে ব্যয় করব। আমি এমন ভাবে ব্যয় করব
না যে মাস শেষে মানুষের কাছে আমি দ্বারস্থ হতে হয়, মানুষের কাছে হাত পাততে হয়। এগুলা ব্যক্তিত্বহীনতার কাজ। অপরদিকে আমার পরকালটা নষ্ট হয়ে যায়। মানুষের কাছে হাত পাতা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ইয়াদুল উলা খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। উপরের হাত নিচের হাত থেকে উত্তম। উপরের কোনটা? যেটা দেয়। নিচের কোনটা? যেটা চায়। তাহলে আমার হাত যেন উপরের হাত হয়, নিচের হাত হয় উপরের হাত। ও আম্মা সাইলা ফালা তানহা, যেখানেই যাব কিছু মানুষকে আমি কম হোক বেশ হোক মানুষকে দান করব। যেই আমার কাছে চাইবে সেটা কম হোক বেশ হোক আমি কি করব? দান করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন যে তোমরা মুমিনরা যারা আছো, তোমরা যেন তোমাদের এই অর্থ সম্পদের লোভে তোমরা যেন আমার থেকে গাফিল হয়ে না যাও। এই পরিবারের চাহিদা পূরণ করতে গিয়ে তোমরা যেন আমার থেকে কি না হয়ে যাও, গাফিল না হয়ে যাও। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। আল্লাহ বলেন এরকম যারা করবে তারা খাসিরুন হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার মানে হলো জাহান্নামী হওয়া। কোথায় কোথায় যাওয়া? জাহান্নামে যাওয়া, জাহান্নামে হওয়া। তাহলে পরিবার পরিজনের এই লোভ, তাদের প্রতি অতিমাত্রায় টান, তাদের প্রতি অতিমাত্রায় ভালোবাসায় আপনি অপরাধ করবেন। আর এই অপরাধ যারা করবে আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহ পাকের জাহান্নামের মধ্যে তারা নিমজ্জিত হবে। আল্লাহাকুমুত তাকাতুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা এই যে সূরা তাকাসুরের মধ্যে বললেন মানুষের এই যে লোভের লাগামটা কতদিন থাকবে? যতদিন পর্যন্ত না মানুষের সামনে কবর আসবে ততদিন পর্যন্ত মানুষের এই লোভ মানুষের অন্তর থেকে যাবে না। অতএব আমার মুসলমান ভাইয়ের, আমি যেটা বলেছি, তাহলে আমাদেরকে লোভের লাগাম টেনে এখনই আল্লাহর দ্বীনের পথে পা বাড়াতে হবে। এবার এই দ্বীনের পথে চলতে গিয়ে পরিবারকে সময় দিব, দ্বীনের পথে চলতে গিয়ে সমাজকে সময় দিব, দ্বীনের পথে চলতে গিয়ে আমি আয় করব, এখানেই আমি ব্যয় করব। দ্বীনটাকে সবার উপরে সবার সামনে আমি প্রায়োরিটি দিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এরপরে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدُكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমাদের মৃত্যু আসার পূর্বে সেখান থেকে ব্যয় করো। সে সময় যখন সময়টা ফুরিয়ে যাবে, মৃত্যু আসার পূর্বে তার থেকে খরচ করো। সে সময় সে বলবে হে আমার রব তুমি আমাদেরকে কিছুটা অবকাশ দাও, যখন সময় চলে যাবে তাহলে আমি দান করতাম এবং নেককারদের মধ্যে শামিল হয়ে যেতাম। যখন আজরাইল আলাইহিস সালামকে দেখা যাবে তখন আফসোস করে বলবে আমার এবার একটু সময় দাও, একটুখানি সময় দিলে জায়গা জমির সব মসজিদের নামে লিখে দিন। কিন্তু আল্লাহ তাআলা তার পরের আয়াতে বললেন সময় যখন ফুরিয়ে যায় তখন কাউকে এক চুল পরিমাণ সময়, এক মুহূর্ত সময় কাউকে অবকাশ দেওয়া হয় না। এজন্য আমার মুসলমান ভাইরা, আপনারা আমরা আমাদের যাদের দান করতে মন চায় না, আল্লাহর এই আয়াত বলছে দান কয়দিন পরে সবার মন চাইবে, সবার দান করতে মন চাইবে, কিন্তু লিখার আর সাইন করার টাইম দিবে না আজরাইল। এখন তো দান করতে মন চায় না, খালি জমাইতে মন চায়, খালি জমাইতে মন চায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। খালি মাল জমায় আর গনে গনে রাখে, মাল জমায় কয় লাখ হলো, এবার খালি মাল জমায় আর গনে রাখে। আল্লাহ তাআলা তাদের জন্য রয়েছে, দেখেছেন জাহান্নাম, তাদের জন্য রয়েছে দোজখের আযাব। আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। তাইলে আমার মুসলমান ভাইরা, এখন যাদের খালি কিপটামি করতে মন চায়, আল্লাহর আয়াত সূরা মুনাফিকুন বলছে মন চাইবে না, তখন দিতে মন চাইবে কিন্তু সময় দেওয়া হবে না। এজন্য প্রতি মাসে প্রতিক্ষণে পারলে প্রতিদিন 10 টাকা আমি দান করবো আল্লাহর রাস্তায়। অনেকে আছে রাস্তাঘাটে মানুষকে দান করতে চায় না। আজকের বাংলাদেশে একটা খারাপ প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের সমাজে রাস্তাঘাটে কিছু ফকির পাবেন, কিছু মিসকিন পাবেন যারা আপনার কাছে সহযোগিতার জন্য আসে, কিন্তু এক্ষেত্রে 2টা ক্লাস, একটা ক্লাস ধান্দাবাজ, একটা ক্লাস অরিজিনাল গরিব, আছে না নাই? এখন ধান্দাবাজদের কারণে মানুষ অনেক সময় অরিজিনাল গরিবদেরকেও দেয় না।
আমার মুসলমান ভাইয়েরা, একান্ত আপনি যদি নিশ্চিত হতে পারেন ওই লোক প্রতারক, আপনি তাকে না দেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার এই টেনশনের কারণে, এই ইতস্তের কারণে অনেক সময় বাস্তবে অভাবে আছে, এই লোকও হয়তো বা মাহরুম হয়ে যাবে। এই জন্য আপনারটা আপনি দেন না, অসুবিধা তো নাই, আল্লাহর কাছে আপনি পাবেন। আপনি 2 টাকা দিয়ে দেন, 5 টাকা দিয়ে দেন, 10 টাকা দিয়ে দেন, এই ব্যাপারে কৃপণতা করবেন না। আমরা আছে অনেকে সোজা বলে দেন, হুজুর এগুলো সব প্রতারক, এটা বলে আপনি সবাইকে দূরে সরিয়ে দিলেন। এক্ষেত্রে কত মানুষ বিপদে আসে। ঢাকা শহরে কত মানুষ আসে, আসার পরে সোজা সাপটা গ্রামের মানুষ আসে, আসার পরে খাবলা দিয়া মোবাইল মানিব্যাগ সবটা নিয়ে যায়। এরকম আছে না নাই? আছে, মানে অ্যাভেলেবেল। আপনার ডানে বায়ে দেখেন তো প্রতিদিন চিন্তায় পায় কম বেশি, আছে না? এই জন্য আমাদের উচিত, আমাদের যারা সমাজে অসহায়, আপনারা যারা বৃত্তবান আছেন, তাদের পাশে দাঁড়ান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদত করুন, আমাদের অন্তর থেকে মুনাফিকি দূর করে দিন, আমরা যেন আল্লাহর দ্বীনের জন্য বেশি সময় এবং অর্থ ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।